ফ্রেন্ডস, আজকে আমি শেয়ার করব টক মিষ্টি চটপটা একটা আমলকির আচার। এর জন্য আমি এই আমলকিগুলোকে নিয়ে নিয়েছি। অবশ্যই আমলকিগুলোকে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি যে মশলাগুলো ইউজ করব সেগুলো হচ্ছে পাঁচফোড়ন, মৌরি, ধনে, জিরে, গোলমরিচ, একটা শুকনো লঙ্কা আর 5-6টা লবঙ্গ, সাথে নিয়েছি হিং আর 2 থেকে 250 গ্রাম আখের গুড়। হোয়াইট লবণ তো ইউজ করবই, তার সাথে বিট লবণটাও ইউজ করব। আর নিয়েছি অর্ধেকটা পাতিলেবু। তো প্রথমে আমি আমলকিগুলোকে একটু সেদ্ধ করে নেব। আমলকি তো ডিরেক্ট জলে সিদ্ধ করা যায় না, তাই জন্য একটা গামলায় জল বসিয়ে তার উপরে একটা ঝাঁঝরি থালা দিয়ে সব আমলকিগুলো সুন্দর করে সাজিয়ে দেবো, যাতে প্রত্যেকটার গায়ে স্টিমের ভাবটা লেগে প্রত্যেকটাই সুন্দর করে সুসেদ্ধ হয়ে যায়। এইরকম অবস্থায় আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি যে মশলাটা আমি আচারে ইউজ করব সেই মশলাটা একটা হালকা ড্রাই রোস্ট করে নেব। তার জন্য আমি একটু কড়াটাকে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে খুব বেশি না, হালকা একটা একটু ভাজা ভাজা গন্ধ হলেই বন্ধ করে দেব। এবার দেখি আমলকিগুলো, দেখুন পুরো কালার চেঞ্জ হয়ে গিয়ে আমলকিগুলো পুরো ফেটে ফেটে গেছে। এবার আস্তে করে আমলকিগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে প্রত্যেকটার ভেতর থেকে এইভাবে আমরা আমলকির দানাগুলো ছাড়িয়ে বের করে নেব। এবার ওভেনে একটা কড়া বসিয়ে নিয়েছি, এর মধ্যে দেব একটু সর্ষের তেল। ও হ্যাঁ, আর একটা যেটা আমার বলা হয়নি, যে এর মধ্যে আমি ফোড়নে কালো জিরে ব্যবহার করেছি, এটা আমার তখন বলা হয়নি। তো কালো জিরেটা যখন একটু হালকা হালকা ভাজা হয়ে যাবে, এবার আমি সেদ্ধ করে রাখা আমলকিটাকে দিয়ে দেবো। দিয়ে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে দেব নুন, সাদা নুন, এবার ব্ল্যাক লবণ আর দেব হলুদ, দিয়ে 2 থেকে 3 মিনিট একটুখানি ভেজে ভেজে নেব হালকা করে। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে এবার দেব হিং। অবশ্যই হিংটা ব্যবহার করবেন। হিংটা দিলে পরে একটা টেস্ট, আলাদাই একটা টেস্ট আসে দেখলাম। তো হিংটা তো শুধু টেস্টের জন্য নয়, হিংটা দেওয়া হয় গ্যাস অম্বলের যাদের সমস্যা আছে সেই কারণে হিংটাও ব্যবহার করা হয়। এবার দিয়ে দিলাম গুড়টা আর সাথে দিলাম একটু জল, যাতে গুড়টা আর কি মেল্ট হয়ে যায় তাড়াতাড়ি, সেই কারণে অল্প একটু জলের ব্যবহারও আমি করেছি। এই রকম অবস্থায় আমি বুঝতে পারছিলাম না এর গ্রেভিটা কতটা গাঢ় হয়েছে, তাই জন্য একটু কমিয়ে নিয়ে দেখলাম যে না, আর একটু ড্রাই করতে হবে বলে গ্যাসের ফ্লেমটা আরেকবার বাড়িয়ে দিয়ে এই রকম স্ট্রাকচারে রেখেছি। এটা ঠান্ডা হলে পরে আবার একটু বসে যাবে। ওপর থেকে দিয়ে দিলাম পাতিলেবুটা, যেহেতু আমি আচারটাকে অনেক দিন রেখে খাবো সেই কারণে ওপর থেকে একটু পাতিলেবুর রসটা অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিলাম ওই ড্রাই রোস্ট করা মশলাটা। ব্যাস তৈরি টক মিষ্টি ঝাল চটপটা আমলকির আচার। যারা শুধু আমলকি খেতে ভালোবাসেন না, আশা করি এইভাবে আমলকির আচার খেলে কিন্তু ভীষণই ভালো লাগবে। আমলকি যেহেতু ভিটামিন সি এর রাজা, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।